Dear student, at first take my salam. Assalamu alaikum. I hope that you all are well by the mercy of Almighty Allah. I am also well. In our last class, we discussed changing degree, and today we will discuss exclamatory to assertive sentence or assertive to exclamatory sentence. I have written here some rules about exclamatory to assertive sentence. If you follow the lecture attentively, we hope that you will be benefited. Look at the board. In the first rules, if the exclamatory sentence is begins with hot, a or an, I speak here Bangla for your better understanding. লক্ষ্য করো, যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হট এ অথবা এম দ্বারা শুরু হয়, তাহলে যখন আমরা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করব, তখন হট এ অথবা এন এর স্থানে যদি এ থাকে, তাহলে আমরা ব্যবহার করব ভেরি, অর্থাৎ বিফোর অ্যাডজেক্টিভের পূর্বে ব্যবহার করব ভেরি এবং নাউনের পূর্বে ব্যবহার করব গ্রেট। যেমন হোয়াট আ বিউটিফুল সিনারি, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করি, সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে। ইট ইজ আ very beautiful scenery. Rule number 1 এর আরো একটা এক্সাম্পল আছে, হট এ পিটি। মানে দেখো যেখানে এ আছে, হট এ পিটি, তাহলে প্রথমে এখানে ছিল অ্যাডজেক্টিভ, তারপরে আমরা এখানে ব্যবহার করছি নাউন। সেক্ষেত্রে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করব, তখন গ্রেট ব্যবহার করব। তবে ইট ইজ আ গ্রেট পিটি। রুল নাম্বার 2, যদি হাউ দ্বারা এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয়, তাকে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করব, একই নিয়ম, বিফোর অ্যাডজেক্টিভ ব্যবহার করব ভেরি, বিফোর নাউন ব্যবহার করব গ্রেট। যেমন হাউ বিউটিফুল, হাউ ফরচুনেট ইউ আর, হাউ ফরচুনেট ইউ আর। যদি এভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয়, দেখা যাচ্ছে যে এখানে হাউ দ্বারা শুরু হয়েছে, সেক্ষেত্রে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করব, তাহলে সূত্র অনুযায়ী দেখো, প্রথমে সাবজেক্ট ইউ আর ভেরি ফরচুনেট, এখানে ব্যবহার করছি ভেরি, যেহেতু অ্যাডজেক্টিভ আছে। আর যদি নাউন থাকে, ইউ আর ফরচুনেট, হোয়াট আ ফর ইউ আর, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব নাউনের পূর্বে ইউ আর আ গ্রেট
ফল। রুল নাম্বার 3 দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হুররে, ব্রাভো ইত্যাদি দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে যখন আমরা এটাকে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করব, তখন আমরা ব্যবহার করব আই উই রিজয়েন্স দ্যাট, অথবা ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট। যেমন দেখো এখানে লেখা আছে হুররে উই হ্যাভ ওন দ্য গেম। এরকম সেন্টেন্সকে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করব, সেক্ষেত্রে যেহেতু আনন্দের ব্যাপার, আমরা খেলায় জয়লাভ করেছি, সেহেতু ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। আর যদি এটাই যদি হতো যে alas we have lost the game, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতাম ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট অথবা ম্যাটার অফ সরো। যখন উদাহরণ দেওয়া আছে, দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স করলে উই হ্যাভ ওয়ান দ্য গেম, তাহলে এটাকে যখন আমরা অ্যাসার্টিভ করব, সেক্ষেত্রে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওয়ান দ্য গেম। রুল নাম্বার 4, যদি এলাস দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয়, যেটা একটু আগে বলছিলাম, তাহলে সেক্ষেত্রে আই অথবা উই মান দ্যাট, অথবা ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট। যেমন এলাস হি হ্যাজ ফেইলড ইন ইংলিশ, দুঃখের বিষয় যে সে ইংরেজিতে ফেল করেছে, ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স যখন করব, তখন উই মান দ্যাট হি হ্যাজ ফেইলড ইন ইংলিশ। রুল নাম্বার 5, হ্যাড অথবা ওয়ার অথবা উড দ্যাট এট দ্য আউটসেট, উড দ্যাট ব্যবহার যখন করব, তখন এট দ্য আউটসেট যদি এরকম স্থান তৈরি হয় এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করার সময়, তখন আমরা সূত্র অনুযায়ী যাব। প্রথমে আই উইশ, তারপরে সাবজেক্ট, তারপরে ওয়ার অথবা হ্যাড অথবা রেস্ট অফ পার্ট অফ দা, পরবর্তীতে রেস্ট পার্ট অফ দা সেন্টেন্স। তাহলে প্রথমে হ্যাড অথবা আই উইশ ব্যবহার করব, অথবা দেখো এই সেন্টেন্সে যেমন হ্যাড আই দা উইংস অফ আ বার্ডস, আমার যদি পাখির মতো ডানা থাকতো। তাহলে এরকম সেন্টেন্সকে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করব, তখন দেখো সূত্রতে দেওয়া আছে প্রথমে আই উইশ, তারপরে আবার সাবজেক্ট আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স করা একবারেই সোজা। আবার যদি আমরা মনে করি যে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করব, একই নিয়ম, শুধু একটু পরিবর্তন নিয়ে আসতে হবে। যে জায়গায় এক্সক্লামেটরি আছে ওই জায়গায় যদি অ্যাসার্টিভ থাকতো, তাহলে এক্সক্লামেটরি করার সময় থেকেই পরিবর্তন করলে হয়ে যেত। অর্থাৎ সূত্র একই, একটু পরিবর্তন করলেই এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ অথবা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করা সম্ভব। তো এগুলো যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো, তবে আশা করা যায় যে একবারে সোজা রুলস, মাত্র 5টা রুলস, একটু প্র্যাকটিস করলেই এগুলো পাওয়া সম্ভব। এগুলো বাসায় তোমরা প্র্যাকটিস করবা, তাহলে আশা করি পরীক্ষায় তোমরা এগুলোর অ্যান্সার করতে পারবে। দেখো এখানে আমি আরো আলোচনা করেছি ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ সেন্টেন্স। ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করা আরো সোজা, শুধু এখানে 5টা রুলস দেয়া আছে। এই রুলস 5টা যদি তোমরা মনে রাখতে পারো স্ট্রাকচার, তাহলে অবশ্যই আশা করি যে তোমরা এগুলো ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারবে। প্রথমে দেখো রুল নাম্বার 1, প্রথমে যদি সাবজেক্ট থাকে, তারপরে শুড থাকে, তারপরে ভার্ব থাকে,
এরকম ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করব তখন দেখো এক্সাম্পল দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে ডু দা ওয়ার্ক। তাহলে এই ডু দা ওয়ার্ক দেওয়া আছে, আমরা এটাকে যখন অ্যাসার্টিভ সেন্টেন্স করব তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো। তাহলে সাবজেক্ট এখানে ইউ, তারপরে শুড, তারপরে ভার্ব ডু দা ওয়ার্ক, একবারে সোজা ইউ শুড ডু দা ওয়ার্ক। রুল নাম্বার 2 দেখো, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা শুরু হয়, তাহলে যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করব তখন ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্ব ব্যবহার করব। দেখো এখানে উদাহরণ দেওয়া আছে প্লিজ হেল্প মি। এরকম সেন্টেন্স যদি থাকে তাহলে প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু, বাকি অংশ যা আছে হেল্প মি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলা একবারে সোজা রুলস, এগুলো যদি তোমরা বাসায় চর্চা করো তাহলে একবারে সোজা তোমরা পাবা আশা করি। তারপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স যদি ডু নট অথবা নেভার দ্বারা শুরু হয়, ডু নট এবং নেভার দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে যখন আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব তখন ডু নট এবং নেভারের জায়গায় ইউ শুড নট অথবা ইউ শুড নেভার ব্যবহার করব। যেমন ডু নট রান ইন দা সান, একই নিয়ম ডু নট রান ইন দা সান দেওয়া আছে। দেখো তাহলে আমরা এটার পরিবর্তে কি ব্যবহার করব, ইউ শুড নট রান ইন দা সান। একই নিয়ম নেভার টেল এ লাই, যদি এরকম থাকে তাহলে ইউ শুড নেভার টেল আ লাই। রুল নাম্বার 4 দেখো, যদি লেটার্স দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, আমরা জানি যে লেটার্স দ্বারা প্রস্তাব বোঝানো হয়। লেটার্স দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাসার্টিভ করার সময় উই শুড। যেমন লেট আস গো আউট ফর আ ওয়াক। যদি এরকম ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে এটাকে যখন আমরা অ্যাসার্টিভ করব তখন অবশ্যই প্রথমে উই শুড, লেট আস এর পরিবর্তে বাকি অংশ যা আছে তাই দেখবো, যেমন গো আউট ফর আ ওয়াক। রুল নাম্বার 5 দেখো, লেটের পরে যদি নাউন অথবা প্রোনাউন থাকে তাহলে এর পরিবর্তে যখন আমরা এটাকে অ্যাসার্টিভ করব ইম্পারেটিভ থেকে, প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, তারপরে মাইট ব্যবহার করব। যেমন লেট হিম প্লে ফুটবল, তাকে ফুটবল খেলতে দাও। সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট দেখো হি মাইট প্লে ফুটবল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলা একবারে সোজা, কারণ এগুলো তোমরা ক্লাস 6 থেকে ক্লাস 11 পর্যন্ত এগুলা পড়েছো, প্র্যাকটিস করেছো। সো এগুলো একবারে সোজা। এগুলো যদি তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে আশা করা যায় যে খুব অল্প সময়ের মধ্যে তোমরা এগুলোর অ্যান্সার করতে পারবে। তাহলে আমরা যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শুরু করছিলাম, প্রথমে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আলোচনা করা হয়েছে, তারপরে আরো যে সেন্টেন্স গুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে, ডিগ্রি আলোচনা করা হয়েছে। আজকে সর্বশেষ এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিও আলোচনা করা হলো। ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা অ্যাসার্টিভ থেকেও ইম্পারেটিভ সেন্টেন্স আলোচনা করা হলো। এগুলো যদি তোমরা বাসায় চর্চা করো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবা। আর এর বাইরে তেমন একটা রুলস নাই, দু একটা রুলস থাকতে পারে যদি তোমরা একটু প্র্যাকটিস করো। আরো যদি এক্সেপশনাল কোনো রুলস তোমরা পেয়ে যাও সেগুলো যদি চর্চা করো তাহলে
আশা করা যায় যে তোমরা পারবা। আর অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবা, প্র্যাকটিস করবা। বই থেকে যেমন বই যেরকম তোমাদের ইয়ে দেওয়া আছে চর্চা করার জন্য, সেগুলো এক্সারসাইজ করবা। তাহলে আশা করা যায় যে তোমরা উপকৃত হবে। আমি আল্লাহ যদি বাসা রাখে, আমরা এরপরে আলোচনা করব নতুন কোনো টপিকস নিয়ে। সেটা হতে পারে মডিফায়ার্স অথবা কানেক্টরস। তোমরা এগুলা চর্চা করো আর নিজেকে নিরাপদ রাখো, নিজের পরিবারকে নিরাপদ রাখার জন্য তোমার যা দায়িত্ব তুমি সেটা পালন করো। তাহলে আমরা সকলেই, আল্লাহ যেন আমাদের সকলকে যেন সুস্থ রাখে এবং সুস্থভাবে যেন আমরা এই ক্লান্তির সময় অতিক্রম করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের অতি শীঘ্রই এই করোনা নামক মহামারী থেকে হেফাজত করে, উদ্ধার করে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।